নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, বহু মানুষ আছে তারা প্রচুর পরিশ্রম করে, কিন্তু জীবনের যেটা নির্দিষ্ট দিশা সেই দিশা পায় না, অর্থাৎ সফলতা পায় না। মানে তারা দেখা যাচ্ছে যে একই রকম থেকে যায়, জীবনে সেই উন্নতির জায়গা এরা দেখতেই পারে না। অর্থাৎ এদের সামনে সেইভাবে আসে না উন্নতিটা, এদের সামনে যে নতুন যে দিশা আসতে পারে না, এদের স্বপ্ন পূরণ হতে পারে না, এদের যে আর্থিক চাহিদা সেটা সম্পূর্ণ হয় না। তবু কিন্তু এরা প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড পরিমাণে কিন্তু কাজ করে, অনেস্টলি থাকে, কিন্তু সফলতার জায়গায় সমস্যা হয়। কারণ প্রত্যেকটা, আমি বারবার বলি, গ্রহ নক্ষত্রের কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব জন্মের কর্মফল, আপনাকে এটা অবশ্যই মানতে হবে। কারণ বহু মানুষ এই সমস্যা বা এই জায়গাটার জন্য তারা সারাটা জীবন সেই ছোট থেকে এই পর্যন্ত যে বেঁচে রয়েছে, কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। আবার ওই একই পরিবারের অন্য কোনো জাতক বা জাতিকা একই অবস্থায় অবস্থান করে সে কিন্তু আজকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়ে গেছে। আবার বলছি, এগুলোর প্রত্যেকটার কানেকশন জন্মছকের সেই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই জাতকের পূর্বজন্মের কর্মফল। কারণ আপনার যে যখন জন্মগ্রহণ হয়েছে যে সময়টা, সেটার সঙ্গে ক্যালকুলেট হয় তার আপনার পঞ্চম ভাবের কানেকশন এবং আপনার ভাগ্যস্থানের কানেকশন। অর্থাৎ পঞ্চম ভাব আপনার পূর্ব জন্ম, আপনি আপনার বিগত জন্মে কি করেছেন সেটা করে আপনি এই জন্মে এসছেন কি নিয়ে, তার আপনার কি ভাগ্যে রয়েছে সেই নবম ভাব। এটাই হচ্ছে ক্যালকুলেটেড জায়গা। আপনি যদি পূর্বজন্মে জ্ঞানত বা অজ্ঞানত কোনো খারাপ, কোনো অন্যায়, কোনো পাপ কর্ম করে বসেন, তাহলে তার কর্মফল আপনাকে কিন্তু এই জন্ম ভোগ করতে হবে। এটা শুধু আমার কথা না, এটা শাস্ত্রে রয়েছে এবং সেটা নির্দিষ্ট একদম চোখে আঙুল দিয়ে সেটা কিন্তু মহাভারতেও লেখা রয়েছে, তার নির্দিষ্ট শাস্তির কারণ। সেই জন্য বলছি, আপনি এই জন্ম পেয়েছেন, যতটা অনেস্টলি থাকতে পারবেন, যতটা সৎ কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবে, মানুষের জন্য যতটা সঠিক কাজ করতে পারবেন, ততটাই আপনার জীবনের পরবর্তী সময়গুলো আসবে। সেই জন্য এগুলোর, যেমন বললাম, পঞ্চম ভাব এবং নবম ভাব, এই পঞ্চম ভাব এবং নবম ভাব খুব পাওয়ারফুল কানেকশন একটা জাতক জাতিকার থাকে। কেন? কারণ আপনি যদি লগ্ন ভাবে আপনার অবস্থান থাকে, তাহলে আপনার পঞ্চম এবং নবম এই দুটো ঘর যদি আপনি ওই লগ্ন থেকে কানেক্ট করেন, তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে, যে ত্রিভুজের 3টে কোণের মান একই হবে 60 ডিগ্রি। এবং এই কোণ, তাই এই 3টে ভাবকে কোণ বলা হয়। অর্থাৎ এই 3টে ভাবকে কোণের যোগ বলা হয়। আর চতুর্থ, সপ্তম, দশম এবং লগ্ন, এই 4টে কোণকে কেন্দ্র বলা হয়। অর্থাৎ কোণ এবং কেন্দ্র, কোণ থেকে আমাদের কি দেয়? কোণ থেকে আমাদের দেয় আমাদের জীবনের পূর্বজন্মের কর্মফল এবং এই জন্মের ভাগ্যফল। সেটা নিয়ে আবার মোক্ষ লাভ হয়। অর্থাৎ দেখবেন যে লগ্ন ভাব থেকে পঞ্চম ভাব পর্যন্ত একটা রেখা তৈরি হয়, আবার পঞ্চম ভাব থেকে নবম ভাব পর্যন্ত আর একটা রেখা তৈরি হয়, এবং নবম ভাব থেকে একদম দ্বাদশ লগ্ন ভাবের আর একটা রেখা তৈরি হয়। এটাতে কি বোঝায়? এটাতে বোঝায়, দেখবেন যখন স্বয়ং মহাদেব যখন ধ্যানে বসে থাকেন, ধ্যান অবস্থায় কোনো মূর্তি আপনি বা কোনো ফটো যদি আপনি দেখেন, তা সেটাকে আপনি রেখার মাধ্যমে কল্পনা করলে দেখবেন একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। অর্থাৎ সেই মহাদেবের ধ্যানমগ্ন অবস্থাকে ইঙ্গিত করছে আপনার জীবনের জন্ম এবং আপনার জীবনের
স্থায়িত্ব এবং আপনার জীবনের ধীরে ধীরে আবার মোক্ষের দিকে যাওয়া। তাহলে এটা এইভাবে কানেকশন রয়েছে। সেই জন্য একটা জাতক জাতিকার পঞ্চম ভাব খুব গুরুত্বপূর্ণ। তার আগের জন্মের কর্মফল তার মধ্যে রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে নবম ভাবের কানেকশন রয়েছে, সেটাকে বলা হচ্ছে আপনার ভাগ্য ভাব। এবং এটা জ্যোতিষশাস্ত্রে আবার বলা হয় যে এটা লক্ষ্মীর স্থান। এই ভাব কটা লক্ষ্মীর জায়গা বলা হয়। আর চারটে ভাগ যেটা বললাম, চারটে যেটা কোন কেন্দ্র বললাম, কেন্দ্রটাকে বলা হয় নারায়ণের অবস্থান। কোণ এবং কেন্দ্র যদি সম্মিলিত হয় কারোর জন্মছকের কোনো ভাবে গিয়ে, তাহলে সেটাকে বলা হয় একটা রাজযোগ অবস্থান, অর্থাৎ রাজযোগ প্রাপ্ত অবস্থান। সেই সকল জাতক জাতিকার কোনোদিন অর্থের অভাব হয় না। কিন্তু আমাদের শাস্ত্রে আরো কিছু ব্যাখ্যা রয়েছে, যেটা বলা হয় লক্ষ্মী যোগ। লক্ষ্মী যোগ কখন হয়? বলছে লগ্নপতি এবং নবমপতি যদি শক্তিশালী যুক্ত হয়, অর্থাৎ ওই নবমপতি দেখা গেল তার সঙ্গে লগ্নপতির বা পঞ্চমপতির কানেকশন যদি কানেক্টেড হয়ে যায়, অর্থাৎ দুটো যদি কোণ এক জায়গায় তৈরি হয়ে যায়, দেখা গেল সেটা গিয়ে তৈরি হচ্ছে কিন্তু সপ্তমে বা দশমে বা চতুর্থে, তাহলে এটা একটা বড় রকমের লক্ষ্মী যোগ বলা হয়, লক্ষ্মী প্রাপ্তি। তার বিরাট একটা ইনকাম, তার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না। যেটা প্রথমে দিয়েই আলোচনা করলাম যে অনেক জাতক জাতিকা প্রথম থেকেই তার দুর্দশা লেগেই আছে, প্রথম থেকে তার জীবনের সেই উন্নতির শিখর বা উন্নতির দিশা পাচ্ছে না, কষ্ট করেই যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, কিন্তু একই পরিবারের অন্য মানুষটা, তার জাতক, সেই জাতক জাতিকা একই পরিবারের থেকেও সে জীবনের খুব ভালো জায়গায় পড়ে গেছে, কারণ এই গ্রহগত কানেকশনের কারণে হয়। আর কি হচ্ছে বলছে নবমপতি কেন্দ্র কোণ বা কোনো তুঙ্গস্থ অবস্থায় যদি অবস্থান করে নবমপতি, তাহলে সেই সকল জাতক জাতিকার এই লক্ষ্মী যোগ তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে নবমপতি এবং শুক্র যদি কেন্দ্র বা কোণে স্বক্ষেত্রে বা মূল ত্রিকোণে গিয়ে অবস্থান করে, তাহলেও জানবেন সেই জাতক জাতিকার এই লক্ষ্মী যোগ তৈরি হয়, যে লক্ষ্মী যোগের কারণে সে জীবনে তার অর্থ সমস্যা সে দেখে না। অর্থ সমস্যা হলে সে কোথার থেকে না কোথার থেকে সে অর্থ অবশ্যই পেয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হয়, দেখবেন অনেক জাতক জাতিকার, কারণ আমি এই আজকে দুটো তিনটে যোগ নিয়ে বলবো যেটা ওতপ্রোতভাবে প্রত্যেকটা মানুষ চায় কিন্তু পায় না কেন, তার কারণগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলাম। এবং এই যোগগুলো কখন হয় আপনার জন্মছক আপনি দেখেই বিচার করতে পারবেন। আর একটা যোগ বলবো, যোগ সেটা হচ্ছে জয় যোগ। জয়, সাকসেস আপনার জীবনে কতটা পাবেন আপনি। বলা হচ্ছে যদি ষষ্ঠপতি নিচস্থ হয়, কারণ ষষ্ঠপতি দুস্থান, সে যদি নিচস্থ হয়ে যায় এবং দশমপতি যদি তুঙ্গস্থ হয়, অর্থাৎ সে পাওয়ারফুল কানেকশন পেয়ে যায়, এবং এটা যদি কোনো জন্মকুণ্ডলিতে একটা কানেকশন পেয়ে যায়, অর্থাৎ তার ষষ্ঠপতি নিচস্থ, দশমপতি উচ্চস্থ, এবং তার সঙ্গে সঙ্গে কোন কেন্দ্রের কানেকশন পেয়ে গেছে, তাহলে এই জাতক জাতিকার কোনো জায়গায় কেউ তাকে হারাতে পারবে না। যে কোনো কম্পিটিশন এক্সামে সে জীবনের সাকসেস পাবেই পাবে। তাকে অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো কিছুর সফলতা হয় না, চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু তার যৎ সামান্য চেষ্টায় তার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। সেই জন্য এটাকে বলা হয় জয় যোগ। আর একটা যোগ আপনাদেরকে বলবো, যে যোগটা ভীষণ ভীষণ বর্তমান সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমলা যোগ। আমলা যোগ আপনারা নাম শুনেছেন। আমলা কথাটার সঙ্গে যুক্ত রয়েছে কোনো আইপিএস অফিসার বা এইরকম অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গার অবস্থান। এটা কখন হয়? এখানেও সেই দশম ভাবের কানেকশন রয়েছে, কারণ দশম ভাব আমি বলি বারবার যে কর্মভাব, দশম ভাব আপনি কি কর্ম করবেন সেটার কানেকশন দেয়। একটা জাতক জাতিকা চাকরি করবে না ব্যবসা করবে, প্রত্যেকটা তার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। ব্যবসা করলে কোন প্রোডাক্টের ব্যবসা করবে, চাকরি করলে কোন
ডিপার্টমেন্টে চাকরি করবে, এটাও কিন্তু তার জন্মছকের সেই দশম ভাব বা সপ্তম ভাবের কানেকশনের পরিপ্রেক্ষিতে তৈরি হয়। আর একটা জাতক জাতিকা চাকরি করবে কিনা সেটাও ডিপেন্ড করে তার জন্মছকে 2, 3, 6, 10, 11 এর কানেকশন। সেই জন্য এই আমলা যোগ তখন তৈরি হয়, বলছেন লগ্ন বা চন্দ্রের থেকে দশমে কোনো শুভ গ্রহ অবস্থান করলে এবং সেই শুভ গ্রহ যদি পাওয়ারফুল জায়গায় থাকে, তার লগ্ন বা চন্দ্রের সাপেক্ষে তার জীবনের পাওয়ারফুল এবং সেটার যদি কানেক্ট হয় তাহলে সেটাকে আমলা যোগ বলা হয়। তার মধ্যে ন্যায় পরায়ণ, তার মধ্যে অনেস্টলি জায়গা, তার মধ্যে সাহসিকতা, এই জায়গাগুলো তৈরি হয় এবং এর মাধ্যমে সে জীবনের কর্ম করতে সফলতা লাভ করে, কর্ম করে সফলতা লাভ করে। সেই জন্য বলা হচ্ছে এই যোগটাকে আমলা যোগ বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং এই যোগের কারণে তার জীবনের যশ আসে, খ্যাতি আসে এবং এরা জীবনের অনেক কিছুর অধিকারী হয়ে যায়। তাহলে এই কানেকশন প্রত্যেকটা খুব খুব মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে। এবং এই যোগগুলো যদি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে কোনো জায়গায় হারে না এবং এরা অনেস্টলি মানুষের সঙ্গে থাকে, মানুষের উপকারে লাগে। আর একটা যোগ বলবো যেটা অতীব গুরুত্বপূর্ণ এবং সেটা প্রত্যেক জাতক জাতিকার যারা এই মুহূর্তে পড়াশোনা করছে, বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ আপনারা জানেন, বুধাদিত্য যোগ কিন্তু সবভাবে হয় না। বুধাদিত্য যোগটা হয় রবি এবং বুধের কানেকশন। রবি হচ্ছে পঞ্চমপতি নেটাল চার্ট, আর ষষ্ঠপতি হচ্ছে বুধ এবং সে তৃতীয়পতি। এই কম্বিনেশন কানেকশন, তাই রবি এবং বুধের কানেকশন বুধাদিত্য তৈরি হয় একটা জাতক জাতিকার। অর্থাৎ একটা জিনিসকে দেখলে সে নিজের আয়ত্তে করে নিতে পারে এবং খুব কম সময়ের মধ্যে সেই জিনিসটাকে কিন্তু বহিঃপ্রকাশ করতে পারে তার নিজের কেরামতির মাধ্যমে, অর্থাৎ নিজের দক্ষতা বলে নিজে ক্রিয়েট করতে পারে এবং জনসম্মুখে সেটাকে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে জ্ঞান বৃদ্ধি হয়, তার মধ্যে তার স্মৃতিশক্তি তার প্রখর হয়, এই জায়গাগুলো তৈরি হয় এই বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ যেখানে রবি তুম্বস্থ হয় মেষ রাশিতে হয় এবং রবির স্বক্ষেত্র যেটা সিংহ রাশিতে হয়, আর বুধের মূল ত্রিকোণ কন্যা রাশিতে স্বক্ষেত্রে হয়, আর তার সঙ্গে সঙ্গে বুধের স্বক্ষেত্র মিথুন রাশি সেখানে হয়। এই চারটে ভাবে এই বুধাদিত্য যোগ হয়। যে কটা যোগ আজকে এই মুহূর্তে বললাম, যদি কোনো জাতক জাতিকার এর মধ্যে দুটো যোগই থাকে তাহলে জানবেন সেই জাতক জাতিকা জীবনে কোনো জায়গায় হারবে না, কিন্তু তাকে সঠিক কর্ম সঠিক চেষ্টা করতে হবে। যদি সবগুলো থাকে সেই জাতক জাতিকা কোনোদিন অনেস্ট ছাড়া অর্থাৎ সৎ ছাড়া অন্য কোনো কাজ করবে না। সেই জাতক জাতিকা জীবনে যেটুকু কাজ করবে অনেস্টলি করবে এবং মানুষের প্রশংসা প্রচুর অর্জন করবে এবং জীবনের দেশ বিদেশের বিখ্যাত একজন ব্যক্তিত্ব তৈরি হবে, যার মাধ্যমে সেই জাতক জাতিকার জীবনের তার পরিবারকে চিনবে, তার সমাজকে চিনবে, তার এরিয়াকে চিনবে, তার রাজ্যকে চিনবে, তার দেশকে চিনবে। তাহলে এই কানেকশন সবার থাকে না, কিন্তু আবার বলছি জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য আপনি এই জন্ম গ্রহণ করেছেন, যতটা আপনি অনেস্টলি থাকতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন, মানুষের দুঃখে নিজেকে নিয়োজিত করতে পারবেন এবং সঠিক পথ দেখাতে পারবেন, ততটাই আপনি পরবর্তী জন্মে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন এবং আপনার জীবনের জন্মছক তার পরিবর্তন হবে, নতুন জায়গা তৈরি হবে। সেজন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, কারণ প্রত্যেকটার সঠিক প্রতিকার রয়েছে। আপনার জন্মছকের যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন থাকে তাহলেও জানবেন শাস্ত্রীয় মতে তার প্রতিকার প্রতিবিধান আছে। শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনের সেই পরিবর্তন, আপনার সেই সঠিক প্রায়শ্চিত্ত আপনাকে আবার
সঠিক জায়গা দেখাবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। কারণ প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে তাদের বিভিন্ন সমস্যার সেখান থেকে বেরিয়ে আজকে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়া এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার
এক কাজিন ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজে। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্স এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে
দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর আমার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকই পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আমার খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি
গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমাদের হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে যাই, গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল,
সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না আপনার কাজ হয়েছে মধ্যে। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে।
এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।